সর্বকার্যে ধ্যান ধারণার পরোক্ষ সুফল। প্রশ্ন: কিন্তু যদি আমার পক্ষে নিরিবিলি বসে চিত্তকে একাগ্র করার চেষ্টা সম্ভব না হয়? উত্তর: একদম সম্ভব নয়। এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অন্য সময়ে না মিললেও রাত্রিতে শোবার আগে কিংবা শেষ রাতে ঘুম থেকে উঠে কিছুক্ষণ চিত্তকে সচ্চিন্তায় নিয়োজিত রাখার পদ্ধতিগত চেষ্টা সবাই করতে পারে। যে বলে তার সময় নেই, আসলে তার মন নিয়ে কাজ করার কোনো আগ্রহ নেই। প্রশ্ন: সত্যিই তাই? আমাদের এখন ধ্যানজপে আর আসলেই কোনো রুচি নেই। প্রায়শই মনে হয় ধ্যানজপ এসব শুধুই সাধুদের জন্য, আমাদের জন্য নয়। উত্তর: এটা কে বলল? কৌপিন পরে লড়াই করেই কি সাধু হওয়া যায়? তোমরাও সাধু হতে পারো না কেন? গুহায় বসবাস করলে যে সাধু হবে আর বন্দুক কাঁধে নিলে হবে না, এসব ধারণা একেবারে সাধারণ মানুষের। যে সাধনা করে সেই প্রকৃত সাধু। মন প্রাণ দিয়ে সাধনা করলে লোক দেখানো নয়, বরং সত্যিকারের সাধনাই তাকে সাধু করে। এই সাধনা লোকহিত সাধন হতে পারে, মনের একাগ্রতার সাধনাও হতে পারে। যদি মনে কর একাগ্রতা ছাড়াই লোকহিত সাধন সম্ভব, তাহলে তাই করো। কিন্তু যে কাজকর্মে পরিপূর্ণ শ্রদ্ধা ও অনুরাগ নিয়ে নিমগ্ন হওয়া যায়, সেখানেই একাগ্রতা ধীরে ধীরে আসবে। যেমন নামতা মুখস্থ থাকলে বড় বড় অঙ্ক সহজে করা যায়, তেমনি ধ্যান ধারণার পৃথক অভ্যাস থাকলে জীবনের ছোট বড় সব কাজেই মনকে সহজে স্থির করা যায়।